পৃথক দুই হত্যা মামলায় সাবেক দুই আইজিপি আব্দুল আল মামুন ও একেএম শহীদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের রিমান্ডে নেওয়া হয়। আর অপহরণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত একজন পুলিশ সুপারকে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে দেশ ছাড়ার পর থেকেই আলোচিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার মামলা হয়। পুলিশের সাবেক আইজি আব্দুল আল মামুন সেনা হেফাজত থেকে স্বেচ্ছায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় তাকে মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাবেক আইজিপি কেএম শহীদুল হককে উত্তরা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে রাখা হয়। নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার ভোরে তাকে আদালতে তোলা হলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে সোমবার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ধানমন্ডির ২০১৯ সালের এক অপহরণ মামলায় আদালতে তোলা হলে ৮ দিনের রিমান্ড দেন আদালত। তাদের সবাইকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে রাতে এক অভিযানে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।